সিজদা দিয়া কো আল্লাহ ভুল করছি অন্যায় করছি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহর কুদরতি পাও সিজদা দিয়ে এখন মাফ চাও। ওলিকর গোলাম আমরা বনিয়া আইছি দুনিয়া জমিনে ও বাগার মুসলমান যেই মালিক ফালা মুদিল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادعوني أستجب لكم. قال رسول الله صلى الله عليه وآله وسلم الدعاء هو العبادة. قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا سألت فاسأل الله وإذا استعنت استعن بالله أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি আর শুকরিয়া দয়া রব্বুল আলামিনে আপনার তোরে আমারে আজকের এই আতালির মাঠো শাইখে বাগা রহমতুল্লাহি আলাইহির যে জায়গার মাঝে কদম পড়ছি, যে জায়গার মাঝে ফা পড়ছে ফাড়া দিছেন, যে জায়গার মাঝে বুইয়া দোয়া করছিলা, মেঘর লাগি নমাজ পড়ছেন, দোয়া করছেন, আল্লাহর কাছে খান্দিছেন, লগে লগে আল্লাহ তাআলা মেঘ দিলেছেন। যে মাঠের মাঝে বুজুর্গ হলর ফাড়া পড়ে, আল্লাহর ওলি হলর ফাওয়ার কদম পড়ে, এই জায়গা দামি হয়ে যায়। এই দামি জায়গাতে আমরা বইতাম পারছি, দামি এক বুজুর্গর রুহানি ফয়ুজাত আল্লাহ তাআলা আমরা দান করো। কার এই বুজুর্গর কবরকে আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেখ। আল্লাহ তাআলা হযরত রে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। এমন একটা মজলিস আমরা বইছি যে মজলিস আল্লাহ রাব্বুল আলামিনে খুব বেশি মায়া করেন মজলিস ওয়ালা হলরে। এই মজলিসে রব্বুল আলামিনে খুব বেশি মহাব্বত করেন বলে এই মজলিসে যত মানুষ বইবা বোয়ার লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে তার পিছনের জিন্দেগীর সগীরা গুনাহে মাফ করিয়া দিলেন। এই মজলিসও বইছি আমরা কফালওয়ালা। এই মজলিসও বইতাম পারছি আমরা বড় কফালওয়ালা। কিলা বলে এই মজলিসে হামাইবার আগে ফেরেশতা হলে আমরার খান্ত থেকে গুনার গাট্টিটা হরাইয়া রাখিলিছেন। এই মজলিসের বারা আমরার গুনার গাট্টি রয়ে গেছে। এই মুহূর্তে আমরার খান্ত আর গুনার গাট্টি নাই। তবে যদি কোনো মানুষে তওবা না করে, হাসতিলে যদি তওবা না করে, আল্লাহর কাছে যদি না কান্দে যাইবার সময় তার খান্ত আবার তুলিয়া দেওয়া হইব। এখন গুনার গাট্টি আবার খান্ত লইতানি আপনারা না, ও কারণে আমরা হাসতিলে তওবা করতাম মনে বইয়া বলে আল্লাহ ইনো শাইখে বাগার ভাড়া করছে, যে বাগারে আপনি অত বেশি মায়া আর মহাব্বত হরদার, ও বাগার ভাড়া করছে। আর ও বাগার এলাকার আমরা মানুষ, তার আমানতের জিম্মাদার। আল্লাহ আপনার জিন্দগির গুনারে মাফ করিয়া তো আল্লাহ রব্বুল আলামিনে এইবার সময় গুনার গাট্টি তুলিয়া দিত না, নেকির গাট্টি দিয়া দিব। দামি একটা মজলিস আমরা বইলাম, এই অত দামি মজলিস বইলাম, শুকরিয়া আদায় করতাম নানি বড় করি আবার আলহামদুলিল্লাহ। না এইটা বাগার মানুষের আওয়াজ ইলা নাই, বাগার মানুষের আওয়াজ তো বাকলা খান হইতো, ইলা আওয়াজ লইবনি। আমরা তো বাক্কা মানুষ কম নাই, মোটামুটি বহু মানুষ। আর একটু বরাবরই হই না আলহামদুলিল্লাহ। সময় কম, আমরা মাঝখানে খুব বেশি ফাঁক, ইটা ফাঁক দিয়ে শয়তান একলগে 32টা আমাইব।
এর হা মারিলে কো বাবা হল দয়া করে বেয়াদবি নিন না জানো ফাক্কার মারিলে কো এটা দামি মজলিসে যদি শয়তান হামায়া দুকা দিলে তওবা করতে দিত না এখানে হইলো তওবার মাঠ এই যে মাঠও আমরা বইছি এটা তওবার মাঠ ইনো বইলে তওবা করতাম ইনো বইয়া আমরা আইছে তওবা করতাম গত বছর আমরা ও মাঠও নামাজ পড়ছি নামাজ পড়িয়া দোয়া করছিলাম বাদর দিনও সম্ভবত মেয়ে গাইছি আর বাগারিয়া আতালি মাঠে একটা ঐতিহ্য আছে যে এই দিনও ওয়াজ মাহফিলে ওই দিনও মেয়ে গইব এটা বাগার সাবর একটা বরকত আমি গত শুক্রবারে আমার মসজিদে বয়ানও আমি কইছি যে শায়েখে বাগার রহমতুল্লাহ আলাইহি আমরারে আমানতদারি দিয়া গেছেন যদি আমানতদারি ঠিকমতো আদায় করতাম না পারে তে হাসরের মাঠও শায়েখে বাগায় আমরারে জিকাই লিবা তোমার দান গেছে আমি আমানতদারি দিয়া ইসলাম আমানত তুইয়া ইসলাম হক আদায় করলাই না কেন শায়েখে বাগা জিগাই লিবা আর যদি হক ঠিক মতো আদায় করি তো শায়েখে বাগার সামনে গিয়া বুক ফুলাইয়া বইমু আর বাগার সাহেব রহমতুল্লাহ আমরা বিশ্বাস করি বাগার সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের উসা মাকাম দান করবা আর হাদিস শরীফের মাঝে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন একজন হাফিজে কোরআনে 10 জন জাহান্নামের আসামি ওদের সুপারিশ করিয়া জান্নাতে নিতে পারে আর একজন আদনা আলিম কমপক্ষে 70 জন মানুষের সুপারিশ করে জান্নাতে নিতে পারে আর একজন বুজুর্গ আউলিয়া উলামায়ে কেরাম হলে বুজুর্গ হলে একজন আল্লাহর ওলিয়ে কতজন মানুষের সুপারিশ করে জান্নাতে নিব এর কোনো হিসাবও নাই তাইলে শায়েখে বাগা হইলা আল্লাহর ওলি হল করে কলি হ্যাঁ আল্লাহর মায়ার বন্দা হল করে এক বন্দা আমরা যদি তার নজরে যদি আমরা মায়ার মোহাব্বতের বনি যাইতে আমরা লাগি তোরা সুপারিশ করতে নাইনি কোনো গাড়ি আটকে গেলে আমরা লাগে সুপারিশ করবা আমরা দোয়া করি আয় আল্লাহ আমরারে শায়েখে বাগার সুপারিশ নসিব করিও আমরারে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামার সুপারিশ নসিব করিও আমিন তো ভাই হল বাবা হল আমি যে আয়াতের এখন টুকরা পড়ছি আর হাদিসের 2 টুকরা পড়ছি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হন উদুনি আস্তাজিব লাকুম তুমি তাই আমার কাছে চাও আমি আল্লাহ তাআলা তোমার দান চাওয়ারে আমি আল্লাহ কবুল করব তুমি তাই আমার কাছে খো আমি আল্লাহ তাআলা কবুল করব আল্লাহ রাব্বুল আলামিন সব সময় আমরার জবানে দি চাই থাকে সব সময় আমরার বাইতে চাই থাকে কোন সময় বন্দায় ডাকটা দিতাম আচ্ছা হোক কাছে আপনি যদি কোনো মালিকের গোলামি করেন চাকরি করেন আর চাকরিত বেটায় আপনারা হইলে বলে সারাদিন তুমি মাঠো গরু রাখবাই গাছ কাটিয়ে আনবাই তুমি আমার গোয়ালের মাঝে গরু বান্ধিয়া তুই সকালে বাহির করে নিবাই আমার গরুর পেশাব পায়খানা পরিষ্কার করবাই আপনি তো ঠিক মতো করেন না মালিকে আপনার বাদে খুব মায়ার নজরে চাইবনি ঠিক মতো খাওয়াইবনি না আগর মানুষে গফরের মুরব্বী হলো গফরের ধান কাটাত গেলে বেটিয়া খালি কিতা দিয়ে খাওয়াইছে মিষ্টি কুমড়া দিয়ে খালে খাওয়াইছে মিষ্টি কদু দিয়া মুরগি কদু দিয়ে খালি খাওয়াইতো বলে হাতে উঠে গন্ধ হয়েছে মুরগি কদু খাইয়া খাইয়া ধান কাটাত গেলাম ধান কাটিয়া দিলাম বাইরে নিয়ে দিলাম এর মাঝে যদি মুরগি পদ্ধতি যদি বেটিয়ে খাওয়ায় তে যে মালিকর চাকরি করি ই মালিকর যদি খামও না করে মুরগি কত নসিব বছর হইব না হুদাবাদ দিব কিনা সন্দেহ আছে আমরা যে মালিকর গুলামি করি আবার ও মালিকরে দেখাইয়া আমরা আবার নাফর মারিয়া করি দুনিয়ার মালিকে দেখে না আমরা কাম করিয়া নি না করিয়া না কিন্তু ই মালিকর চোখ থেকে তো ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি দেন আমি বানাইছি গোলামি করতে আমার যদি গোলামি করতে বালা না লাগে তাইলে আমার আসমানের তল থেকে জমিনের উপর থেকে বাড়িয়ে যাও কি قال الله تبارك وتعالى يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان আল্লাহ রাব্বুল আলামিন জিন্নাতের দল ও মানুষের দল তুমি দান যদি আমার গোলামি করতে ভালো না লাগে আমার গোলামি যদি তোমার পছন্দ না হয় আমার গোলামি করতে তোমার যদি মন না পায় আমার গোলাম ও জিন্নাত ও মানুষ আমার আসমানের দল থেকে জমিনের উপর থেকে বাড়িয়ে যাও আমরা মা বাবা ছোট রাতে দুষ্টামি করলে ঘরটাকে বাহির করিয়া দিয়া হইতে যাবাই দি চোখ যায় ওবাই দি যা যাবাই ভালো লাগে ওবাই যা কিন্তু কতখান গিয়া থেকে আরো জায়গা আছে এক রাত দুই রাত তিন রাত রোয়া যায় কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা আসমানের মালিক আমরা খালি কেজে হইলা যদি আমার গোলামি করতে ভালো না লাগে আমার আসমানের তলে থেকে জমিনের উপরে থেকে বার হইয়া যাও ও আতালি মাঠের মুসলমান জবাব দাও আল্লাহ আসমানের তল আর জমিনের উপরে ছাড়া আর কোনো যাওয়ার জায়গা আছে নি নাই যাওয়ার জায়গা নাই থাকবার জায়গা নাই রইবার জায়গা নাই পাও পরিবার মতো জায়গা নাই যে জায়গা চাইমু হোক জায়গা আল্লাহ যে জায়গা চাইমু গিয়া লুকাইমু জায়গা
জায়গাতে আল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এখন গোলাম আমার যদি গোলামি করতে ভালো না লাগে আমার জমিনের উপরে থাকি আর আসমানের নিচে থাকি বার হইয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন জানুন যে আমার গোলাম যাইবার আর কোনো জায়গা নাই, রইবার আর জায়গা নাই, আশ্রয়ের জায়গা নাই। ও কারণে আল্লাহ রাব্বুল আলামিনের শেষের টুকরার মাঝে বললা তানফুযুনা ইল্লা বিসুলতান, বন্দা তুমি যাইবা কই যাইবার তো আর তোমার কোনো জায়গা নাই। আমার আসমানের নিচে জমিনের উপরে ছাড়া আর কোনো জমিন নাই, আমার আসমান ছাড়া আর কোনো আসমান নাই। ও গোলাম তোমার যাইবার আর কোনো জায়গা নাই, তোমার যাইবার আর কোনো পথ নাই। তাইলে কিটা করতে বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহর কুদরতি ভাও সিজদা দাও। আজকে আমরা ঠিকমতো সিজদা দেওয়া না দেওয়ার কারণে, আল্লাহর গোলামি ঠিকমতো না করার কারণে মেঘর দিন অতিবাহিত হইয়া যায় কিন্তু মেঘ হয় না। আজকে আপনি আমি আল্লাহরে খুশি না করার কারণে আল্লাহ আজকে আপনি আমি মালিকের কুদরতি ভাও ঠিকমতো সিজদা না দেওয়ার কারণে আজকে আপনি আমার জমিনের মাঝে মেঘ নাই, জমিন ফাটা দিলেছে, দান জ্বলিয়া সার খার হয়ে যায়। ও আল্লাহর গোলাম এখনো সময় আছে, এখনো সময় আছে, আল্লাহর কুদরতি ভাও সিজদা দিয়া কো আল্লাহ ভুল করছি অন্যায় করছি দয়া করে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহর কুদরতি ভাও সিজদা দিয়া এখনো মাফ চাও। ও বাবার মুসলমান, ও মুরব্বী বাবা, যুবক মুরব্বী বাবা, ও পর্দা নিশিন মা বোনেরা, এখনো গুনার খাম ছাড়ো, এখনো গুনার খাম ছাড়ো, এখনো টিভি দেখা বন্ধ করো, এখনো সিনেমা দেখা বন্ধ করো, এখনো মিশা মাথা বন্ধ করো, সুদ খাওয়া ঘুষ খাওয়া বন্ধ করো, এখনো তুমি দেন জিনা করা বন্ধ করো। যদি বন্ধ না করো জমিনে ফাটা দিছে কথা হাসা, কিন্তু জমিনে আল্লাহ দরবার হাজারি করতে আছে আল্লাহ। যেই সমস্ত গুনাহগার গুলার কারণে, যেই সমস্ত সুদগুর ঘুষগুলো গুলার কারণে, আয় আল্লাহ যেই সমস্ত জিনাকুর গুলার কারণে আমার উপরে মেঘ পড়ে না, আপনার রহমতের সিটা পড়ে না, ওই সমস্ত কুলাঙ্গার গুলারে দেও না, আমার পেটের ভিতরে ঢুকাইয়া দেও না রে আল্লাহ। ওই সমস্ত মানুষ গুলারে আল্লাহ আসমান থেকে মিকাইল দে দেয়, বড় বড় পাথর দেখে মারিলাও না রে আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা পারে না। আল্লাহ তোমারে আমারে এইভাবে ধ্বংস করতে করি, অত সুন্দর চেহারা, অত সুন্দর হাত বানাইছে না রে বাবা, অত সুন্দর একটা বডি বানাইছে না, অত সুন্দর একটা জবান বানাইছে না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে কোনো মুহূর্তে চাও, যে কোনো মুহূর্তে চাও, রাত 3টার সময় চাইলেও কোনো অসুবিধা নাই। সব মানুষ মাখলুকাত ঘুমাই গেছে, এর বাদেও তুমি যদি উঠিয়ে একবার সিজদা দিয়া আল্লাহ দয়া করিয়া আমারে মাফ করিয়া দাও, গুনাহ করছি আপনারে দেখাইয়া দুনিয়ার কোন মানুষে দেখছে না রে আল্লাহ। আয় রব্বে কারীম দয়া করি মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন বান্দা আমি তোমার চোখের সামনে হাজির, ও বান্দা তোমার সামনে আমি হাজির, তুমি চাইতে দেরি আছে, আমি আল্লাহ দিতে দেরি নাই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বয়ান দিলেন একজন আল্লাহর গোলাম 27 বছর পর্যন্ত তার মূর্তির সামনে গিয়া খালি ইয়া সনম ইয়া সনম ইয়া সনম কইয়া ডাকে, খালি ও আমার মূর্তি, ও আমার দেবতা, ও আমার মূর্তি, ও আমার দেবতা, ও আমার আতর বানাইল খোদা, তুমি আমার দাম দাও, তুমি আমার এই দাও সেই দাও, কিন্তু মূর্তি তো মাতেও না, মুতেও না, লড়েও না, চড়েও না, তার লড়বার শক্তি নাই, মাতবার শক্তি নাই, তার সামনে কতখানি খাবার দেওয়া হয় সইবারও সুযোগ নাই। কুত্তা তার নাকর আগে পেশাব করিয়া যায়, কারো চিক হওয়ার কত কোনো তার সুযোগ নাই, শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন রে বন্দায় ডাকে না, বন্দায় মূর্তিরে ডাকাইয়া সনম ইয়া সনম হইয়া 27 বছর পর্যন্ত আল্লাহর বন্দায় খালি ইয়া সনম হইয়া ডাকছে। 27 বছর বাদে আল্লাহর বন্দায় হঠাৎ করিয়া মুখ দিয়া ভুলবশত বাহিরে হইছে ইয়া সমাদ ইয়া সমাদ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা সিফাতি নাম আছে, এর মাঝে একটা নাম হলো সমাদ। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামে যেই মুহূর্তে খালি ইয়া সমাদ হইয়া ডাক দিছে, সমাদ হইয়া ডাক দিতে দেরি, কিন্তু আল্লাহ গায়ব থেকে আওয়াজ দিয়া জবাব দিতে দেরি নাই। আল্লাহ কইয়া বান্দা ও আমার গোলাম লব্বাইকা সাদাইকা ইয়া আব্দি, ও আমার গোলাম, ও আমার গোলাম আমি তোর সামনে হাজির। বাবা এলাকার মুসলমান, হাতালি এলাকার মুসলমান, তুমি আমি দুনিয়ার কোন মানুষের গোলামি করলে, চাকরি করলে পরে তুমি আমি যদি মালিকের ঠিক মতো গোলামি না করি, এর বাদে ডাক দিলে আর দরজা খুলিয়া দিত নাই, বেতন ঠিক মতো দিত নাই, কিন্তু এমন একজন মালিকের গোলাম আমরা বনিয়া আইছি দুনিয়ার জমিনে। ও বাবার মুসলমান, যেই মালিকে 27 বছর পর্যন্ত বন্দায় সনম সনম হইয়া ডাক দিল, কিন্তু একদিন ভুলবশত সমাদ হইয়া ডাক দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সঙ্গে তার ডাকর জবাবটা দিয়া দিলাইল।
এই বন্দা চমকিয়া উঠলো, চমকিয়া অবাক। 27 বছর পর্যন্ত ডাকলাম ইয়া সনম হইয়া, কিন্তু আমার সনমে জবাব দিল না। আজকে আমি ভুলবশত মনে অজান্তে আমি খালি একটা শব্দ ভুল হইলাম, সমাদ। এই সমাদ হওয়ার কারণে সে জানি সমাদে জবাবটা দিয়া দিল। একজন পণ্ডিতর দরবাজাত গিয়া হাজির হইয়া কয়, এই ঘটনা আল্লাহর বান্দায় কয়, তুমি যে সমাদরে ডাক দিছো এই সমাদ কিন্তু জিতা, এই সমাদ কিন্তু জিতা, এই সমাদ কিন্তু দেনেওয়ালা, এই সমাদ কিন্তু সবকিছু করনে আল্লাহর মালিক। আর তুমি যারা 27 বছর পর্যন্ত ইয়া সমাদ হইয়া ডাকিলাই, তার দেওয়ার শক্তি নাই, লড়া চলার সুযোগ নাই, মাতার শক্তি নাই। তুমি ও সমাজের গুলামি করো যেই সমাজে তোমার ডাকর মাঝে জবাব দিয়া দিছে। এই আল্লাহর বান্দায় পরিচয় পাইলো, আল্লাহর মালিক আল্লাহর বান্দার কাছ থেকে পরিচয় পাইয়া আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে সিজদার মাঝে পড়িয়া আল্লাহর কুদরতি ভাও সিজদা দিয়া হয়, আল্লাহ 27 বছর পর্যন্ত আমি সমাজ ডাক দিলাম, কি সনম হইয়া ডাক দিলাম, কিন্তু সনমে জবাব দিল না। আজকে আমি ভুলবশত একবার খালি সমাজ হইয়া ডাক দিছি রে আল্লাহ, আর লগে লগে আপনি সমাজে জবাব দিয়া দিলেছেন, নিশ্চয় আপনি আমার আসল মালিক, আর কোনো মালিক নাই। এই মূর্তি আমার কিছু দেওয়ার মতো কোনো সুযোগ নাই, শক্তি নাই, তার সামর্থ্য নাই, যেহেতু নিজেও বলার মতো শক্তি নাই। কিন্তু আমি ভুল বুঝিয়া শয়তানের দোকান মাঝে পড়িয়া আমি এই সমাজের গুলামি করছি, আর গুলামি করতাম না, দয়া করি মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহর নবী বয়ান দেন, আমার উম্মত গায়বী থেকে আওয়াজ বন্দায় শুনতে পাইছে, গায়বী থেকে আওয়াজ শুনছে বন্দায়। আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে আওয়াজ দিয়া কয়, রে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তোর উপরে রাগ করছি না রে গোলাম, তোরে যে আমার কত মায়া কত দয়া, তোর চেহারা বেদি সাইয়া দেখোস না তো লাগি আমার কত মায়া, তোর হাতে দিয়া সাইয়া দেখোস না আমার তো লাগি কতটুকু মায়া, দেখোস না তোর বাবা দিয়া সাইয়া আমি তো লাগি কতটুকু মায়া করি রে গোলাম। আমি এমন কোন গোলাম বানাইছি না যেই গোলামে আমি আল্লাহ জাহান্নামে দিব, এমন কোন গোলাম বানাইছি না। আমি আশা করিয়া বানাইছি সব গোলামে যেন আমার গোলামি করিয়া জান্নাতের মালিক বনে, জান্নাতের মেহমান বনে। আমি কোন গোলামরে জাহান্নামে দিতাম চাই না রে গোলাম। 27 বছর পর্যন্ত তুমি সনম হইয়া ডাক দিছো, তোমার মূর্তি হইয়া ডাক দিছো, তোমার মূর্তি জবাব দিছে না। কিন্তু জানো নি তোমার লাগে আমার কতটুকু মায়া, কতটুকু মহব্বত গোলাম। তোমার চেহারা বাড়ি, তোমার জিহ্বার বাড়ি আমি চাই ডাকছি, কোন দিন তুমি আমার একবার ডাক দিবাই, কোন দিন তুমি আমার একবার ডাক দিবাই। আর সঙ্গে সঙ্গে যেন আমি যা ডাকর জবাবটা দিতাম বাড়ি রে গোলাম। আজকে তুমি ভুলবশত ডাক দিছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ডাকর জবাব দিয়া তোমার আমার রহমতের কুলো উঠাইয়া নিছি। বড় বড় না সুবহানাল্লাহ। 27 বছর বাদেও আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দারে তার রহমতের কুলো উঠাইয়া নিছে। বুখারী শরীফ 11 নম্বর ধারার হাদিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান দেন, এক আল্লাহর গোলাম 99টা কোন করছে, 99টা। আপনারা কয়টা কোন করছেন? হ্যাঁ, একটাও নাইনি। ইয়া আল্লাহ, ও নৌকা মজার এক ঘটনা কইলাই। দিল কিছু নরম হইব, দিল নরম হওয়া ধরা আজকে আপনি আমার মানুষের দিল পাত্র লাগান শক্ত হয়ে গেছে। হ্যাঁ, বুলাগঞ্জের পাত্র এখন নরম আছে, বাড়ি মারলে ভাঙ্গে, কিন্তু তার মন খান ভাঙ্গে না, চোখে দি পানি বার হয় না। আর ব্যবসা ক্লোজ খাইলে খালি করে বইয়া বইয়া খালি বোর খাপড় দিয়া খালি আসল দিয়া খালি চকুর পানি বুঝছে, এই সময় বুঝে লস হইলে। আর এই যে ইমানও লস হইয়ে জাহান্নামের আসামি বলে যা, ইনো তার চকুর পানি বার হয় না, খেনে বার হয় না। তার মামু তার পরে আছে, তার মামুও তো খালি শুই দে, আর তার খালি উঠে দিয়ে খালি উঠতেও আছে, নিজেও বুঝরা না। আর গাছও তুলে যে মই হরাই লিব তানি গান খেয়ালও নাই। শয়তানের খাওয়া বইল গাছও তুলিয়া মই হরাই লওয়া। তোমাদের যে সময় জাহান্নামের প্যাসেঞ্জার একবারে কনফার্ম বানাই লিব, তখন তার মইখান আগলো লইয়া লইব কি। তো ভাই অকল বাবা অকল 99টা কোন হচ্ছে আল্লাহর বান্দা, 99টা কোন হচ্ছে, একটা দুইটা না, 99টা কেউ পেশাদার কোনি। তার বিরুদ্ধে হয়ে গেল কি এ ডায়েট কাতল, আমরা বিসমিল্লাহ জব করে নিব। 99টা কোন করার মাঝে মোটামুটি অন্তর মাঝে একটা ধাক্কা লাগছে রে, এখন তো আমি তো অতটা কোন করলাম, আমি বাঁচতাম কিলা, মরা তো লাগবো না নি একদিন। নাস্তিক আস্তিক হলেও বিশ্বাস করে, ওই যে নরেন্দ্র মোদী নামক মালাওয়ানে আমার মুসলমান করে মারের, ওই যে মসজিদ খান ভাঙ্গি লইল, বা আপনার আমার বাপি মসজিদ খান ভাঙ্গি লাইল, ভাঙ্গিয়া দেও ফলে 600 কোটি মুসলমানের অন্তরের মাঝে আঘাত দিল। অত যে বৌদ্ধ আছে এবার কত বুজুর্গ চকুর পানি আছে তার বিরুদ্ধে, কিন্তু হে তো বুঝিয়া পারে না মামুর ইন্ডেশন ভাইয়া করে,
আর মামুর ইন্ডেশন ভাইয়া তার কাম করে যে সময় হে জাহান্নামের কনফার্ম আসামি বানাই লিব আগস্ট তার মহিহান হরাই লিব তাই তান জাহান্নামে গিয়া মরবা হে বুঝেন না যদি যেদিন বুঝবো ওদিন বুঝবো মজা এদিন বুঝিয়া তো লাভ হইতো না আবু জেহেল আল্লাহর কাছে গিয়ে হান দিব হইব আল্লাহ আবার তা দুনিয়া দিলা দেখবা একবারে ফুল ফিরিস্তা বনিয়া আইমু আল্লাহ হইব হয় হয় আবনি তোমারে চান্স একবার বারবার আয় না সুযোগ হবার আয় জীবনে মুরব্বী হলেন সুযোগ বারবার আয় না সুযোগ একবার আয় বছরে একবার মানুষের রোজাই মারা সারা বছর রোজাই মারা যায়নি জীবনে একবার রোজাই মাথায় এই বারবার রোজাই মারার সুযোগ নেই কিন্তু মুসলমান যারা আমরা বারবার রোজাই মারার সুযোগ আছে না নাই বারবার রোজাই মারার সুযোগ আমরা আছে কিছু মাথুন দিনা ভালো তো বুঝবো যে আমরা হোজা গেছে কিতা জিও বলতা জিও তো যাই হোক ৯৯টা কোনটার বাদে মোটামুটি একটা ধাক্কা খাইছে তার অন্তরের ভিতরে ইয়া আল্লাহ বললাই হয় আল্লাহ আমারে মাফ করে দিতে নাই বলে না তুমি অতটা খুন করছো ইন্না লিল্লাহি ৯৯টা খুন ইয়া তোমার আর বাঁচার সুযোগ নাই বাঁচতে পারবে না তোমার আর মাফি নাই যে মাফি নাই কইছে হয়তো তোমার এটি আমার সেঞ্চুরি পুরা করিলাই ও তার দিয়ে সেঞ্চুরি পুরা করেছে ১০০ পুরা এখন ১০০ কোনি ৯৯ কোনি না ১০০ কোনি ১০০ কোনি এখন নাই তো ১০০ কোন ওরিয়া এখন আরো ধাক্কা লাগছে ও আল্লাহ কি তো ৯৯ কোনি মারলাম আলু বাঙ্গাল সমিদালি হমিদালি ওথারে মারলাম এখন তো হইলে গিয়া আলু বাঙ্গাল মানুষ এবং যে মানুষের আমি ১০০ বইলাম মারি এই তো বেটা তো মসজিদের ইমাম সাহেব আমি কোন করিলাম এখন যেটা কই ঠিক তো আল্লাহ তাআলা হয়তো যদি মাফ করে দেয় তো দিলেইলো কিন্তু ইমাম সাহেব যে মারলাম আল্লাহ তুই কেন মাফ করে দিত না এখন আমার ওইটা না পিতা আমার দোষাটা ওইটা পিতা এখন আরো বেশি ধাক্কা লাগছে সুবহানাল্লাহ কইলা আল্লাহ হেদায়েতের বর্তারে কুলিয়া দিলাই তো আল্লাহ মায়া লাগি গেছে ওই যে ধাক্কা লাগছে অন্তরের ভিতরে যে আমার উপায় কি হইব আমি তো মরা লাগবো একদিন ওদের ধাক্কা লাগছে ও ধাক্কাটা আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে ধাক্কাটা আল্লাহ তাআলা চায় হতো মরার আগে সম্পর্কে অন্তরের মাঝে একটা ধাক্কা লাগা মরার আগে অন্তরের ভিতরে একটা ধাক্কা লাগা একটা ঠেলা লাগা ও এক ঠেলার খাতিরে আমি আল্লাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ হয় আজরাইল চকুর সামনে হাজির হওয়ার আগে বন্দা তোমার সকরাত শুরু হইবার আগেও আগ মুহূর্তেও তুমি যদি তওবা করো ও তওবার খাতিরেও আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহে মাফ করে দিলাম আল্লাহ অত মায়া করে আপনারে আমারে আরে আপনি আমি গরু বইয়া ইচ্ছা মতো সুদ হইয়ার আর বেঈমানি হইয়ার ফারাক মিসামাতি ইয়া আল্লাহ মিসামাতি তোরা চিন্তা করে না যে ডং করি মিসা মাতলেও ৭০০০ বছর জাহান্নামে জ্বলা লাগবো আরে মাসলা কইলাই বা মনে হয়ে গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ৩ হামও ডং চলে না মনে রাখবা নাকি ৩ হামও ডং চলে না ডং নাই ডং করে বললেও রহই দিব ১ নম্বর কোন মানুষে যদি ডং করি মিসা মাতে তাইলে কবিরা গুনাহ হয়ে যাবে ডং করি মিসা মাতলেও কবিরা গুনাহ একটা কবিরা গুনাহ লাগি ৭০০০ বছর জাহান্নাম কত আসতে জানা আউযুবিল্লাহ ইয়া আল্লাহ আমরা বলবো রব্বানা আউযুবিল্লাহ ৭০০০ বছর জাহান্নাম কি দেব সূর্য লাগাননি ও সূর্য হলো ৬ নম্বর আসমানো বান্দা ৬ নম্বর আসমান হলো ঠাই ৩টা আসমান ফারিয়া এর বাদে কার্বন আছে এর বাদে জালি আছে এর বাদে প্রত্যেকটা মুহূর্তে ৭০০০০ ফেরেশতা আপনি সূর্যের মুখ বরফ সিটাইডা যেন তাপটা আইয়া সরাসরি মানুষের মাথার মাঝে না লাগে শরীরের মাঝে না লাগে এর বাদেও শেষ নাই আল্লাহ তাআলা মাথার মাঝে চুল দিছে গাছের বাতাস ঠান্ডা বাতাস আছে গাছের শ্বাস প্রশ্বাস ঠান্ডা এগুলা আছে ফানি থেকে শ্বাস প্রশ্বাস উঠিয়ার ফানি থেকে ঠান্ডা উঠিয়ার এর বাদে অন্য বইতা পারানি হলে আরামে গরম লাগে না নি হলো অত উপরে সূর্য অত মেহনত মুশাক্কত করার বাদেও অত গরম লাগে না আসরের মাঠো কইরা সুরমাদানি লাহান অত আন সুরমাদানি অত আন লম্বা সুরমাদানি ডাঙ্গে অত আন লম্বা বলে ও অত আন উপরে থাকবো সূর্যের মুখ হইলো ১২টা ১১টা মুখ আছে এখন উপরে দি একটা মুখ আছে তোলে দি হাসরের মাঠে থাকবো ১২টা মুখ তোলে দি যাতা পারবা নেই অনন যাতা পারতা নাই জাহান্নামের আপনি এলো জিবরিল আমিন নুরানি ফেরেশতা নানি ফেরেশতা আপনার নবী হইলা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা আপনার নবী তাই যখন ওহী লইয়া আইছেন নবী আলাইহিস সালামের দরবারও দেখা যাচ্ছে আর চেহারাটা একটু মলিন হয়ে গেছে নবী আলাইহিস সালাম জিজ্ঞাসা লিখিতা জিবরিল তোমার চেহারা মলিন কেন জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ
আমি আইতে সময় যে রাস্তা বাকি আসলাম, এই রাস্তা হইলো জাহান্নাম থেকে 500 বছরের দূর হই, কতক্ষণ দূর হইয়া কি রাস্তা, কোনটা কি 500 বছরের দূর হইলো জাহান্নামের অবাইতে হইলো রাস্তা। আমি অবাইতে আসলাম, আর আইতে সময় জাহান্নামের দিকে একটু দুয়া লাগছিল, একটু তাপ লাগছিল, ও তাপে আমার চেহারা মলিন হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলা হয় চেহারা জিবরিলে আমি ওর চেহারা যদি মলিন হয়ে যায় 500 বছরের রাস্তা তুমি বাইতে আইতে, তুমি আমি জিবরিলে আমিন থেকে ডাকনি। জিবরিলে আমিনের কোনো গুনাহ আসেনি। জিবরিলে আমিন ওহী লইয়া আনেওয়ালা ফেরেশতা, জিবরিলে আমিন হইলা নবী হকলর সর্দার, যে কিতাব ফেরেশতা হকলর সর্দার, ফেরেশতা হকলর নবী। তান যদি চেহারা মলিন হয়ে যায় তুমি আমি কিতা, এখন চিন্তা করো কি জাত জাহান্নাম ডংনি, কোন 7000 বছর জাহান্নামে জ্বলা লাগবো একবার ডং করে মিশা মাতলেও। আর যদি কোনো মানুষের তার দৌড়ে ডং করে তালাক দিলা তালাক হয়ে যাব। যদি কোনো মানুষের ডং করে কোনো মানুষের বিয়া দিলায়, যদি কেউ ভাইয়া কয় আমার বিলা আপনারা দামান্দলা ভাল লাগে, আমি যদি কই আলহামদুলিল্লাহ তান বলি আমার কাছে বিয়া হয়ে গেছে, আনা কাজিয়ে বিয়া হয়ে গেছে, আর কোনো মাত নাই। এখন মরানা বস্তু করো আর পাঠাও, বুঝছো নি বলা ডং করে দামান হয়ে না বাবা অকল বিপদ পড়বায়। যদি একটু শিক্ষিত হয়, এখন তো মাসলা আইলিছে, ডং করে দামান করলে যদি আলহামদুলিল্লাহ হয়তো কাম বাড়াই দিবা, এখন দেওয়া লাগবো উপহার করি। ইদেখানা বরদেশি খানকাত গেলাম ও আজ তো হুজুরে আমার ওলা ডং করে করি ওইটা উঠিয়া কইরা ওইটা দামান দরবারি কুটুম্ব ফল তো দামান। এখন আমি বললাম হুজুর আমি যদি এখন আলহামদুলিল্লাহ কইতে তো আপনার বেলা লাগিয়েছি, এখন বাবারে সুবহানাল্লাহ কইস না, আলহামদুলিল্লাহ এখন কইস না, বলি বেলা লাগাই দিবা। হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহি দামান মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বিয়া করছেন কিলা দৌড়ায় হাদিসের বছর ডং করি উঠে কইলা কিতাবা দামান বেটা বলা না কথা খান, এখন বলে আলহামদুলিল্লাহ জি হয় হুজুর। হুজুর কইলা মাশাআল্লাহ কাম তো বাড়াই দিছো, আমার পুরিতে তুমি মালিক বনি গেছো, কত বিয়া দিলাইছেন। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি খার দামান, হাফিজি হুজুরও দামান বিয়া করছেন কিলা দৌড়ায় হাদিসের বছর ডং করি করি বিয়া হয়ে গেছে। বিয়াত কোনো ডং নাই, তালাকও কোনো ডং নাই, মিছা মতো কোনো ডং নাই। খবরদার ডং করে মিছা মাতলেও কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম, একটা কবিরা গুনাহ করলে 7000 বছর জাহান্নাম। একটা কবিরা গুনাহ অত সহজে মাফ হয় না, কোন বইজন খান্দিত হইব, হাসছিলে চকুর পানি ফালাইয়া খান্দিত হইব, তো হইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবিরা গুনাহে মাফ করে দিত, অত সোজা না। আল্লাহ না তুলে দিয়ানি না। যাই হোক সময় কমে গেছে, বাবা হল ভাই হল তো ওখান খোয়াত আসলাম যে আল্লাহর বন্দায় 99টা কোন করে মসজিদের ইমামরাও খাম লই দিছে, মোট 100। এখন তো ধাক্কা লাগছে, ও আল্লাহ এখন আমি কিতা করতাম, এখন তো আমার বাসারের কোনো পথ নাই, এখন পরামর্শ করছে কি আরো লোক আমার তোলা পথ বাতাইয়া দৌড়ে বা আমি এখন বাঁচতাম কিলা, আমি তো 99 করে মারলাম কিবান, এখন কিবান আলু বাঙ্গাল গরু রাখাল গরু সুর ডাকাই তাদের মারলাম, এখন তো মারতে মারতে দাঁড়া মসজিদের ইমাম সাহেব খাম লইছি, এমন বাস্তাম কিলা আমার পথ বাতাইয়া দাও। এই আল্লাহ বন্দা উঠিয়া হইল শিব্বির আহমদ কাসিমি সাহেব আসন বাগা মাদ্রাসা, তো মানে লাগি তান গেছে গিয়াও মাপ চাই লাগি যা হই না বলে সুবহানাল্লাহ। কিতা বাগার মুসলমান ইমান অত নরম ইমান অত দুর্বল হয়েছিল, সুবহানাল্লাহ খুঁজিয়া লওয়া লাগে, আমি আদান খুঁজিয়া লওয়া লাগে না। যাই হোক আল্লাহর কথা চিন্তা হলো তো যাই কি শিব্বির আহমদ কাসিমি সাহেব গেছে গিয়া তান গেছে গিয়া গোপনে গিয়া কইলে মওজুর আমার ওলা একটা ঘটনা ঘটে গেছে, আমার তওবার পথ খান বার করে দেব কা আমার কেন আল্লাহ তাআলা maaf করিয়া দেয়, সুবহানাল্লাহ। এখন আতালিনি মাত্তা কি বাড়িয়া ত্রিবানি বাগা মাদ্রাসা, তাই তো বাগা মাদ্রাসা তা কইনানি বাগা মাদ্রাসা যাওয়া লাগবো, গৌরবাড়ি পয়েন্ট টাকা মরে গেছে। এখন তার মৌতের সময় হয়ে গেছে, জি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তার তো ডেট শেষ হনো আয়া, আরেক ফাড়া আমি দেওয়া কইব তার ডেট শেষ, আর আমি দেওয়া কইবা তার কোনো হিসাব নিকাশ লেখা নাই, তার লেখা হইল না ফাড়া মাত্র তার ডেট শেষ। এখন আমি কিতা করতাম, এখন জান্নাতের ফিরিস্তা হলো আইছেন জান কবজ ভর্তা, জাহান্নামের ফিরিস্তা হলো আইছেন জান কবজ ভর্তা। এখন আপনারা ফতোয়া দরকার চাই ও 100টা কোন করলো মসজিদের ইমাম পর্যন্ত কোন করিল, এগুলো কোন ফিরিস্তা হলো তার জান কবজ ভর্তা।